Hi, friends. Welcome to today's session of An Podcast, hosted by myself, Nilanjan Sen, and my co-host, Shulagna Da. Shulagna, welcome. Thank you. আজকে আমরা যে টপিকটা নিয়ে ফোকাস করছি, it is a very interesting, very important, and very needy topic, according to I think more or less everybody. It is based on Life Beyond Cancer, একটা ইনিশিয়েটিভ যেটাকে আমরা শর্ট ফর্মে এলবিসি বলি, which has started and cropped up from our Rotary International District 3291, started mainly by one of the Rotarian Partho Sarkar of Rotary Club of Jadavpur. আজকে আমরা এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটাতে we will start with the cancer fighters and survivors who are with us with all their spirits. তাদের সম্পূর্ণ স্পিরিট নিয়ে যারা আমাদের সাথে রয়েছেন, তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। দৈনন্দিন জীবনে অনেক ছোট বড় ঘটনাতে আমরা ভীষণ আপসেট হয়ে যাই তাড়াতাড়ি। আমরা ভাবি উই আর দ্য মোস্ট আনফর্চুনেট পিপল, বাট আমরা যখন এনাদের সাথে কথা বলবো, এনাদের সাথে বসবো, এনাদের সাথে ইন্টারাক্ট করবো, আমরা জানতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কতটা ভুল এবং ওনাদের লড়াইটা কতটা কঠিন, এবং সেই লড়াইটা করে এসে আজকে যখন ওনারা আমাদের সামনে বসছেন, লড়াইটার সময় ওনারা আমাদের পাশে বসছেন, ওনারা সত্যি আমাদের কাছে রিয়েল লাইফ হিরোজ। টুডে উই হ্যাভ উইথ আস মা এবং মেয়ের এক জোড়ি, মিঠু মন্ডল অ্যান্ড তানিয়া মন্ডল। মিঠু এবং তানিয়া, ওয়েলকাম টু আওয়ার শো অফ অ্যান পডকাস্ট। আচ্ছা, মাই প্রথমে শুরু করুক যে কি হয়েছিল, কিরকম ভাবে তোমরা এই লড়াইটা লড়লে। এ তো প্রথমে জ্বর হয়েছিল, তারপরে তখন কত বয়স ছিল? তখন 9 বছর বয়স ছিল। আচ্ছা, জ্বর হয়েছিল তো তখন আমার খুব ছোট একটা বাচ্চা, 6 মাসের করে বাচ্চা তখন আমার জন্ম হচ্ছে। এবার জ্বর যখন হয়েছিল আমাদের 15 দিন মতন জ্বর হয়েছিল। আমরা অনেক জায়গায় টেস্ট করেছি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখাবার পরে ডাক্তার এমনি ফি আমাদের তো খুবই ক্ষমতা কম আমাদের, বেশি আমরা হসপিটালে দেখাতাম। এবার ওখানে নিয়ে গেছি, ওখানে বললো টেস্ট করাতে হবে। সেই টেস্টটা ওর বাবা ওকে বাইকে বসছে, তো আমার ছোটো ছোটো বাচ্চা তো আমি যেতে পারিনি। ওর বাপি তখন নিয়ে যেয়ে ওর বাপি বাইকে বসে নিয়ে গেছিলো। সেখানে রিপোর্ট ভালো এলো। তারপরে তারপর বললো বাড়িতে টেস্ট করাতে হবে। বাড়িতে একটা টেস্ট দিয়েছিল। টেস্ট করার পরে ওইখানেও ধরা পড়ে গেছিলো যে ব্লাড ক্যান্সার। তারপরে আবার বাচ্চাটা করে রেখে আমি ওখানে ডাক্তার করে চলে গেছিলো। ওর ছেলেমেয়েরা খুব কাঁদছিল। আমার মা ফোন করে বলছে যে ওদের রাখতে পারছি না আমি। ওর তখন কত বয়স? 9 বছর। 9 বছর। আর ওর ভাই বোন তখন ওই 4 মাসের। ওকে নিয়ে আমি চলে গেছিলাম। একটা রাত ওরকম কাটতেছিল, আর এখানে এরা প্রচুর কাঁদছিল। তারপরে আমার দিদিকে ফোন করলো, দিদি সকালে চলে এসেছিল। সকালে আসার পরে আমি তারপরে সকালে চলে এসেছি, আমার দিদি গেছে। এবার আমি তো বেশি দিন থাকতে পারতাম না ওর কাছে, আমার দিদি আমার বোন থাকতো। তারপরে কলোনি ম্যানেজকে দেখা হলো, ম্যাম অনেক আমাদের হেল্প করেছে। ওর পাশে সবসময় থাকতো, আমাদের সাহস দিত যে ভয় পাবে না, এরম রোগ আমারও ছেলের হয়েছিল। আমাকে একবার বলেছিল যে ভয় পাবে না, এর সাথে লড়াই করতে হবে। তারপর তো আমি তো আর বেশি দিন থাকতে পারতাম না। আমার দিদি, আমার মা, আমার বোন থাকতো। ওর ছোটো বাচ্চা তো আমি থাকতে পারতাম না। ওর কোথায় ট্রিটমেন্ট চলছিল বললে? ওর পিজিতে হয়েছিল ট্রিটমেন্টটা। তারপরে ট্রিটমেন্টটা কতদিন চললো? এটা 4 বছর হলো। এটা 4 বছর। 4 বছর হলো। তো ওকে কি এখনো ট্রিটমেন্ট চলছে? এখনো চলছে। মানে আপাতত এখন এই 1 বছর ওর ওষুধ বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এই অসুখটা নিয়ে কথা না বলে আমরা এটা জিজ্ঞেস করি যে তুমি কিভাবে লড়ছো, মানে কিভাবে খাওয়া দাওয়া করছো, কিভাবে নিজেকে খুশি রাখছো? কেন আমার মনে হয় যে কোনো রোগের তো আগে নিজেকে খুশি রাখতে হবে। তো তুমি দৈনন্দিন জীবন কিভাবে কাটাচ্ছো সেটা বলো। আমি তখন খুবই বুঝতাম না, হ্যাঁ। জানতাম না। হুম। যখন জানতাম আমাকে আর জানানো হয়নি যে আমার এটা হয়েছিল বলে। ওখানে খুব দিই। মানুষ ভালোবাসতো। জেনেছিলাম হুম যে আমার এরম হয়েছে। আমাকে প্রীতম স্যার জানিয়েছিল হুম যে আমি
কেমো হুম। দিয়েছিল তো, হুম। চ্যালেঞ্জ খুলে ছুটে পালাচ্ছি না। হুম। মানে ওখান থেকে না আমাকে ধরে বলা হয়েছিল যে তোমার এরম এরম হয়েছে। আমি না জানতাম না এটা কি। আস্তে আস্তে জানলাম যে এটা এরকম। ও একটাই মানে দুঃখ কথা যে আমার চুল উঠে গেলে তাহলে আমি কি করবো? মানে কেমো দিতে চুল উঠে যায়, অনেকে তো উঠে গেছে দেখেছি তো, ওইটা বলতো আর খুব কাঁদতো। চুলটা উঠে গেলে আমি কি করবো? আমি ওকে বুঝেছিলাম, আমার দিদিরা বুঝেছিল যে তোর চুলটাই তো সব না। তুই ভালো থাকলে এক্স্যাক্টলি। তুই অনেক কিছু লড়াই করতে পারবি, ভালো থাকতে আর দে। চুল এমন একটা হুম, জিনিস আবার গজাবে। হয়ে যাবে, ওটা হয়ে একদম। যাবে। তারপরে আমার দিদিরা ওকে বুঝিয়েছিল ওকে। তারপর কেমো দিতে চুলটা খুব উঠেছিল। চুল উঠে গেলে ও প্রচুর কান্নাকাটি করতো। প্রচুর কান্নাকাটি করতো। আমি আমার দিদা বলতো যে কাঁদিস নি এরমভাবে, তো চুল আবার হয়ে যাবে। তুই কিন্তু ভালো হয়ে যাবি। আমি 1.5 বছর মাথায় ওড়না চাপা দিয়ে ঘুরতাম। আচ্ছা, সেসব তো দিন গেছে। তুমি অনেক লড়াই করেছো। কিন্তু এখন তুমি কি করছো? এখন আমি আঁকি, হাতের কাজ করি। আচ্ছা। আঁকাটাই আমার সবথেকে বড় স্বপ্ন। মানে আমি হাতের কাজ নিয়ে আর্টিস্ট হতে চাই। আর তোমার ট্রিটমেন্টটা কিরকম চলছে এখন? ট্রিটমেন্ট এখন যেমন মানে নরমাল ওরকমই চলছে। না মানে কি করতে হয়? মানে তোমাকে যেতে হয় ট্রিটমেন্ট করাতে কদিন আমাদের অন্তর? মানে আমাকে 1 মাস ছাড়া ছাড়া ট্রিটমেন্ট করাতে যেতে হয়। ওটা করতে হবে। আস্তে আস্তে ওটা বাড়বে। মানে 2 বছর, 3 বছর এরকমই হয়ে যাবে। আচ্ছা। আজকে যখন তোমাদের সমাজে যখন তোমরা মেলামেশা করছো, কোনো তফাৎ বুঝতে পারো? হ্যাঁ, আমার বন্ধুরা বলেছিল যে, "তুই বেরোবি না, তোর এরম রোগ হয়েছে। মুখের কাছে কথা তোর না বলবি না। বেরোটা উচিত।" আমি সেগুলো শুনে বেরোতাম না। আমার কাছে ঘরেই বললে বসে। কান্নাকাটি করতো। আমি বলছি কে যার কি করছে, আমি বলতাম বোঝাতাম। ওর বন্ধুরা আবার আস্তে 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 একটা মেনে দিদি নিয়েছে। মানে ও সবার সাথে মেশানো শিখেছে। পড়তে নিত না, আমরা পড়তে দিতে যেতাম, পড়তে নিতে দিতে যেত না। বলে না দিত অত না। সমাজে মেশা বেশি বসা যাবে মানে না। খুব করতো। মোটামুটি 1 বছর পড়েনি, ঘরেই থাকতো। ঘরে এমনি পড়াশোনা করতো। তাহলে মানে ওদের বলে আঁকা-টাকা ধরে নিয়েই মানে মেতে থাকতাম 7 থেকে সারাক্ষণ। পড়ছে। এটা ক বছর হলো ওর এখন চলছে ওর 4 ট্রিটমেন্ট? বছর। 4 4 বছর। বছর। তো তুমি এখন পড়ছো? হুম। এখন মানে আস্তে স্কুলটা যেত, আস্তে মানে প্রাইভেট মানে থেকে নিত সবাইকে না। বলতে, বোঝাতে মানে আমি বলতাম যে, "এটা আমার না, ছোঁয়াচে না, এটা তোদের হবে না। তোরা আমার সাথে বোন।" আর তোমার সাথে লাইফ বিয়ন্ড ক্যান্সারের কি যোগাযোগ? মানে লাইফ বিয়ন্ড ক্যান্সার বা এলবিসির সাথে তোমরা কিভাবে যুক্ত হলে বা আমি কিভাবে? করবী ম্যামের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা। করবী থেকে তারপর পার্থ আঙ্কেলের সাথে দেখা হয়েছে। উনি আমাদের কাছে ভগবান। তুমি তো এখনো ফাইট করছো, ফাইট করবে এবং ডেফিনিটলি তোমার এই যুদ্ধ আশা করি একদিন বন্ধ হয়ে তুমি আবার মেইন স্ট্রিমে একদম। একদম ভালো করে ইনফ্যাক্ট তুমি তুমি আজকে যত ইচ্ছে চোখের জল ফেলে নাও, হ্যাঁ। কারণ আগামী দিনে তোমাকে কিন্তু অনেকে চোখের জল বন্ধ করাতে এগিয়ে আসতে হবে। ভাই বোন যদি কাছে আসতো, ওকে বলতো, সবাই আমাকে বলতো যে ভাই বোনকে কাছে পাঠাবি নি। বলো। কিন্তু ও 6 মাস 7 মাসের মতো হসপিটালে এখানে পড়েছিল। 1 সপ্তাহ বাড়ি যেত, আবার চলে আসতো। কিন্তু ওর ভাই বোনরা ওকে দেখলে খুব খুশি। ধরে চুমকে দিয়ে কত সব আমাকে বলতো দিতে বারণ করতো। দিতে বারণ করতো। কিন্তু আমি বলবো কাকা আমার 3টেই সন্তান, কাকা মেয়ে করবো। তা দেখো একটা জিনিস তো এখনো সমাজে অনেক জায়গায় জানেই না যে ক্যান্সার ছোঁয়াচে নয়। তো তাই জন্য বিং আ ক্যান্সার ওয়ারিয়র আমার মনে হয় তোমাদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত যে যাদের বাড়িতে এরকম অনেক জায়গায় আছে যেখানে হয়তো ক্যান্সার হয়েছে তাদেরকে এরকম অচ্ছুতের মতন আলাদা করে রেখেছে, সেখানেও গিয়ে প্রচার করা উচিত যে এটা ছোঁয়াচে শোনে নয়। না অনেক আমাদের বলেছি। বাড়িতে কেউ আসতো না। আমাদের বাড়িতে আশা তুলে দিয়েছিল। আসতো না আমাদের বাড়িতে কেউ। এখন আসে তো? হ্যাঁ, এখন ওর বন্ধু বান্ধব এখন সব মানে মেসে সবাই আসে, মেসে সবাই করে। মেশে, সবাই আগেটা সব অতটা কিছু। মিশতো না। আগেটা কেউ মানে আমার সাথে ঘুরতোই না। আমি সারাক্ষণ এসে মানে আমার বাপের বাড়ি থাকি। আমাদের উদয়নপুরে বাড়ি আমাদের। ওখান থেকে আমাদের ওরা অনেক হেল্প করেছে। কিন্তু ও যে আমাদের বাপের বাড়ি স্কুলে আমি ভর্তি করেছি, আমি জানিয়েছি যেরকম ওর প্রবলেম আমাদের কি সাহায্য করবে বলেছিলাম, কিন্তু করেনি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক সাহায্য করেছে আমাকে। না, তবে আমি মিঠু ম্যাডামকে বলবো যে আপনি অসাধারণ লড়াই করেছেন। আহ, আপনার মেয়ে তানিয়া আজকে লড়তে পেরেছে অনেকটা আপনার জন্য। কাঁদবেন না, হুম। কাঁদার দিন আপনাদের শেষ। এখন একটা একদম উঠে দাঁড়ানো, হাত এরকম করে বলা চলো,
এবারে আমরা অন্য লোককে লড়াইতে সাহায্য করব। আমাদের লড়াই শেষ, এবার আমাদের নতুন লড়াই শুরু, যে অন্যের লড়াইতে আমরা যাতে কাঁধে Participate কাঁধ মিলিয়ে চলতে পারি। লাইফ বিয়ন্ড ক্যান্সার এলবিসি তোমাদের সাথে সদা ছিল, সদা থাকবে। আর ওই দেবতুল্য মানুষ পার্থদার কথা বললে, করবীর মতো মানুষ রয়েছে, দেবরাজের মতো মানুষ রয়েছে, এরা তো উদাহরণ রয়েছে। আমাদের যা অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই আমাদের ডাকে আমাদের ঘরে। আর তোমাদের কাছে যেমন এরা হিরো, তেমন হুম। মিঠু তানিয়া কিন্তু আমাদের কাছে হিরো। সো অন দ্যাট নোট অ্যান্ড পডকাস্টের তরফ থেকে আমাদের লাইফ বিয়ন্ড ক্যান্সার এলবিসি কে অসংখ্য ধন্যবাদ এদের মতো মানুষের পাশে থাকার জন্য, আর এদের লাইফে লড়াইতে এগিয়ে আসার জন্য, এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ এই হিরোইজমের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।